স্থানীয় সরকার নির্বাচন কবে হবে তার কিন্তু একটি সংবিধানগত একটি পদ্ধতি আছে, এবং আমি আজকে যদি বলে দিই যে অমুক দিন নির্বাচন হবে, এই কথার কোনো অর্থ থাকবে না। কাজে এই আপনার এই প্রশ্নের সরাসরি উত্তরটা কিন্তু আমার দেওয়াটা যুক্তিযুক্ত হবে না। আমি বলছি সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা। এখন তো আপনার যেটা হলো যে স্থানীয় সরকার, আপনি বলছেন তৃণমূলের মানুষের কথা, তো সেই ক্ষেত্রে তো সবগুলো স্থানীয় সরকারের বিভাজিত আপনার প্রশাসক দিয়ে চলছে, সেই ক্ষেত্রে তো দ্রুত নির্বাচনটা জরুরি। এবং এর আগে যিনি স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন যে 1 বছরের মধ্যে সবগুলো স্থানীয় সরকার নির্বাচন হবে। তো আপনার টার্গেটটা কি? আমার কোনো আলাদা টার্গেট নেই, এটা আমার টার্গেট নয়। এটা হচ্ছে আমি যে কথা বলেছি, এটা হচ্ছে আমাদের জনগণের সরকার, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এই সরকার গঠন করেছি এবং এটা আমাদের সরকারের টার্গেট। এবং এটা বুঝতে হবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখানে দুঃখের সঙ্গে বলতে হয় যে আপনারা বিগত নির্বাচনগুলো দেখেছেন, এমনকি আমি বলবো 2008-এর নির্বাচন, 2014 নির্বাচন, 2024। আমি আট কিন্তু বিশেষ করে বলছি 2008, 14 এবং 8, 14 এবং 18 এবং 24, এই 4টি নির্বাচন আসলে সেটা জনগণের ইচ্ছা প্রতিফলিত করে নাই। এবং দীর্ঘদিন পরে আমরা সৌভাগ্যবান যে 2026-এর 12 ফেব্রুয়ারির নির্বাচনে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি হিসেবে আমরা আজকে আপনাদের সামনে আছি। যে সেই কারণে আপনার সেই প্রশ্নের উত্তর যে জনগণের যে ইচ্ছা তার প্রতিফলন হিসাবে আপনি 1 বছর তো দীর্ঘ সময়। আমি বলছি যে সংবিধানের নিয়মকানুন মেনে আমাদের সরকারের যে পলিসি রয়েছে সেই পলিসি অনুযায়ী এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্যই আমরা এদেশে যে কয়েকটি নির্বাচন, আপনি সিটি কর্পোরেশন বলেছেন, শুধু সিটি কর্পোরেশন নয়, এখানে বিভিন্ন স্তরে নির্বাচন রয়েছে, 5টা স্তরে এখানে নির্বাচন, প্রত্যেকটি স্তরের নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। আমার একটা প্রশ্ন ছিল, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা জানি বিশেষ করে আপনার বিগত দিনের হিস্টোরি যদি আমরা কাটি, আপনার দ্বারা কখনো কোনো মন্ত্রণালয়ে যে দায়িত্বে আপনি ছিলেন দুর্নীতি কখনো প্রশ্রয় দেন না। আমরা জানি যে এই সরকারের সবচেয়ে বড় মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয়, এখানে বিগত 17 বছর নামে বেনামে বিভিন্ন প্রজেক্টের নামে অনেক দুর্নীতি হয়েছে। এই সরকার দায়িত্ব নিয়েছে 6 মাস হয়েছে, এখন পর্যন্ত অতীতের যে দুর্নীতিগুলো বিশ্বমান, সেটা যদি কোনো আওয়ামী লীগের করে থাকে অথবা তার সাথে সম্পৃক্ত যারা মন্ত্রণালয়, আমরা কোনো তৎপরতা এখন পর্যন্ত মোটা দাগে দেখতে পাইনি। আপনি আসার পর এগুলো কি কারা কারা করেছে সেগুলোকে খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করবেন কিনা অথবা জনগণের কাছে প্রকাশ করবেন কিনা? আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনারা জানেন যে ইংরেজিতে একটা কথা আছে, এটাকে বলে ডিভিশন অফ লেবার। ডিভিশন অফ লেবার মানে কি, সরকার পরিচালনায় অথবা সমাজে বিভিন্ন স্তরে বিভিন্ন লোক কাজ করে, একজন মানুষ কিন্তু সব কাজ করে না। কাজে আপনি যে কাজটির কথা বলেছেন সেই কাজটি করার দায়িত্ব আমাদের রয়েছে, এটা আমি না করছি না, কিন্তু এই কাজটি করার সরাসরি দায়িত্ব কিন্তু আমার নয় বা আমাদের এই মন্ত্রণালয়ের নয়। কাজে এটা যে প্রক্রিয়া হয় সেই প্রক্রিয়া ইতিমধ্যে চালু হয়েছে। আপনারা জানেন যে দুর্নীতি দমন কমিশন নতুন করে গঠিত হয়েছে। কাজে এটা যার যার দায়িত্ব সে পালন করবে। আমরা শুধু আপনি যে প্রশ্ন করেছেন অন্যায় হয়েছে, অনিয়ম হয়েছে, দুর্নীতি, শুধু এখানে এই মন্ত্রণালয়ের বিষয় নয়, সমস্ত সরকার, আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আমি জানি না যে বাংলাদেশের দূরের কথা, ইভেন দুনিয়ার অন্য দেশও এই অল্প সময়ের ভিতরে এত বৃহৎ পরিমাণ দুর্নীতি অন্য কোনো সরকার হয়েছে কিনা আমার জানা নেই। কাজে এগুলো যথাযথ প্রক্রিয়ার যে এজেন্সিগুলো রয়েছে যার যার দায়িত্ব তারা সঠিকভাবে পালন করে প্রত্যেককে জবাবদিহি করতে হবে। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে একটি কথা স্পষ্ট করে দিয়েছেন, আমরা প্রতিশোধের রাজনীতি করি না, কিন্তু আমরা আইনের রাজনীতি করি। কাজে আশা করি আপনার প্রশ্ন উত্তর করছি। আমার ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে এই স্থানীয় সরকারের যে জনপ্রতিনিধিগুলো ছিল সারা বাংলাদেশে, তাদেরকে তো মানে করা হয়, তারা নাই, তো তারা তো ভোটে নির্বাচিত হয়েছিলেন, তারা যদি ফিরে তারা আবার দাবি করে আমরা নির্বাচিত হয়েছিলাম, তো সেক্ষেত্রে আইনি জটিলতা কি প্রয়োজন? আপনার প্রশ্নের আমি কি সবার সামনে উত্তর দিব? আপনি মনে কষ্ট পাবেন না? না
আপনি বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যারা জনপ্রতিনিধি ছিল তারা কি সত্যি জনপ্রতিনিধি ছিল? তারা কি সত্যিকার কোনো নির্বাচনে নির্বাচিত হয়েছিল, নাকি দিনের ভোট রাতে নির্বাচনে হয়েছিল, নাকি ভুয়া ভোটে হয়েছিল, নাকি ভুয়া ব্যালটে হয়েছিল, নাকি ডিসিএসপিদের কারণে নির্বাচিত হয়েছিল? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর আশা করি আপনি পেয়ে গেছেন। আমরা চাই সত্যিকার অর্থে, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমি এখানে একটু কথা বলছি, কিছু মনে করবেন না। আমার মনে আছে যে যারা অতীতে সরকার চালিয়েছে, আমি তাদের নামও নিতে চাই না, তারা অনেক সময় বলতো যে বিএনপির নাকি, আমি একটা কথা খোলাখুলি বলছি, আমি আমি কিন্তু জানেন আমি যেটা বিশ্বাস করি সেটা আমি বলি, কে পছন্দ করলো কে পছন্দ না করলো আই ডোন্ট কেয়ার। বলতো যে বিএনপির জন্ম নাকি ক্যান্টনমেন্টে হয়েছিল। আমি প্রাসঙ্গিক হিসাব কথাটা বলছি, বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে হয়েছিল, আওয়ামী লীগের জন্ম কি ক্যান্টনমেন্টে হয়েছিল? আওয়ামী লীগের জন্ম তো ক্যান্টনমেন্টে হয়নি নাকি? তো আমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতাম, আমার তো অনেক একসঙ্গে বিএনপি আওয়ামী লীগ মাইন্ডের অনেক শিক্ষক ছিল। তো আমাকে তখন জিজ্ঞেস করে যে আওয়ামী লীগের জন্য তো ক্যান্টনমেন্টে হয় না, তাহলে আওয়ামী লীগ কেন গণতন্ত্রকে হত্যা করে পার্লামেন্টের ভিতরে 11 মিনিটে এক নায়কৃত্য কারণ? আর বিএনপি কি করেছে? যদি তর্কের খাতিরে ধরে নেই যে বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে হয়েছে, কথার কথা বলছি, সেই বিএনপি এক নায়কত্ব থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র ফিরিয়ে দিলেন। এর চেয়ে মানে বিস্ময়কর ঘটনা পৃথিবীর গণতন্ত্রের ইতিহাসে আর কি হচ্ছে? আপনি আশা করি উত্তর পেয়েছেন, আশা করি উত্তর পেয়েছেন। যাদেরকে আপনি বলছেন জনপ্রতিনিধি, তারা জনপ্রতিনিধি না, তারা ভুয়া নির্বাচনের প্রতিনিধি। এই প্রশ্নের প্রেক্ষিতে আমার একটা প্রশ্ন ছিল, জি জি, রাতের ভোটে যারা ইউপি চেয়ারম্যান হয়েছে এরা তো এখনো বহাল আছে, এরা এখন বলে এখনো এরা দলীয় তৎপরতা অনেকে চালাচ্ছে, এরকম প্রমাণও আছে। তাদের বিরুদ্ধে আপনার কি ব্যবস্থা যতদিন নির্বাচন হচ্ছে? আমি স্পষ্ট ভাষায় একটু আগে বলেছি, আমি স্পষ্ট ভাষায় বলেছি যে বিএনপি প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে না, আমরা আইনের রাজনীতিতে বিশ্বাস করি, আমরা আইনের পথে যেতে চাই। এখানে একটু আগে বলা হয় নাই, আমি যেহেতু আপনি প্রশ্নটি করেছেন আমি বলার সুযোগ দিয়েছেন আমাকে, আপনাকে ধন্যবাদ। এই দেশের বিচার ব্যবস্থাকেও তারা ধ্বংস করে দিয়েছে। বিচারের রায় যশায় লিখত না, মন্ত্রণালয়ে দেখা হতো, কি সত্যি না? তো কাজেই আপনি তো প্রশ্নের উত্তর পেয়েছেন। কাজেই আমরা ওইভাবে আমরা কোনো উইশ হান্টিংয়ে আমরা বিশ্বাস করি না। আমরা চাই যে আমরা এই দেশে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক যে সিস্টেম, সেই সিস্টেমটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফিরিয়ে আনার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে এবং আমরা সেই পথে হাঁটছি।